এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে সিজন রে দেখতে পাইতেছেন একটা সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাইতেছে। এই সাইকেলটা মূলত ঠিক করব। এমনিতে এই সাইকেলটা কয়েক মাস যাবৎ ঘরে পড়েছিল, তার জন্য ভাবলো অযথা ঘরে না ফেলে রেখে ঠিক করে চালাই। তাই এই সাইকেলটা ঠিক করতে আমরা যাচ্ছি মিতরা বাজার। আর আমাদের মানিকগঞ্জে মিতরা বাজার কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মিতরা বাজারে যাইতে পড়বে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখলে আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। আর এই রাস্তাতে যাইতে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা, যা আপনাদেরকে মুগ্ধ করে তুলবে। আর আমরা কিন্তু প্রায় মিতরা বাজার চলে আসছি। আর এটা হচ্ছে মিতরা মাছের আড়ত। আর এই আড়তটা হচ্ছে প্রতিদিন সকালে হয়। আর এখানে সব রকমের মাছই পাওয়া যায়। আর এই আড়ত থেকে কিন্তু আমাদের মানিকগঞ্জের অনেক অনেক বাজারে কিন্তু এখান থেকে মাছ পাইকারিতে কিনে নিয়ে যাওয়া হয়। শুধু আমাদের মানিকগঞ্জেই না, অন্যান্য জেলায় কিন্তু এই মাছগুলা যেয়ে থাকে, মানে মিতরা আড়তের মাছগুলা যেয়ে থাকে আমি যতটুকু শুনেছি। যারা আমাদের মিতরা বাজার চেনেন না, মানে মিতরা স্ট্যান্ড চেনেন না, আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর গাইস, আজকে রাস্তাঘাট যেমন ভিড় ছিল, মানে যেমন জ্যাম ছিল, আপনারা কিন্তু গাইস দেখতে পাইতেছেন ভিডিওতে। রাস্তাঘাট কিন্তু ব্লক হয়ে গেছে গাড়ি ঘোড়ার কারণে। আজকে হচ্ছে শুক্রবার, অনেক মানুষে ঘোরাফেরা করতেছে। আর গাইস, বেশক্ষণ ঘোরাঘুরি করার পর আপনাদেরকে নিয়ে আসলাম মিতরা বাজারে, মাছের বাজারে। আর এটা হচ্ছে গাইস মিতরা বাজারের মাছের বাজার। আর গাইস, আপনারা সকালে দেখতে পাইতেছেন কত সুন্দর সুন্দর অনেক পদের পদের মাছ উঠতেছে আমাদের মিতরা বাজারে। আর গাইস, এই মিতরা বাজার থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও মানুষ মাছ কিনে নিয়ে যায়। আর সব সময় এই মাছের বাজারে শুধু ভিড় লেগে থাকে। আর গাইস, আপনারা তো দেখতে পাইতেছেন কি সুন্দর সুন্দর বড় বড় কি সুন্দর সুন্দর মাছ। আর অন্যান্য বাজারের তুলনায় থেকে কিন্তু এই মাছের বাজারটা অনেক বড়। আপনারা তো দেখতে পাইতেছেন আমি ভিডিও করে শেষ করতে পারতাছি না, আমি কিন্তু ফার্স্টে থেকে একবারে লাস্টে দেখানোর চেষ্টা করতেছি গাইস। আর ভিডিওতে কিন্তু কোনো ফার্স্ট স্লো মোশনও দেই নেই, আমি যেরকম ভাবে ভিডিও করছি সেরকম ভাবেই কিন্তু আমি এই ভিডিওতে লাগিয়ে দিয়েছি। আর এখানে প্রায় সব প্রকারেরই মাছ পাওয়া যায়, আপনারা আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেমন এখানে ছোট মাছও পেয়ে যাবেন, বড় বড় মাছও পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ফ্রেশ ফ্রেশ মাছগুলাই পাওয়া যায়, দেখতে পাইতেছেন কি সুন্দর তরতাজা মাছগুলা লাফাইতেছে। আর এখানে হচ্ছে হাঁস মুরগি ডিম ভাজা পোড়া বিক্রি করা হয়। আর সরাসরি মাছ বাজার থেকে চলে এসে সরাসরি যাইতেছিলাম সুন্দর একটি জায়গায়, আপনারা দেখতে পাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে জায়গাটা। আর আপনারা ভিডিওতে যে জায়গাটুকু দেখতে পাইতেছেন ওই দূরে, ওই জায়গাটাতেই আমরা এখন যাব। আর এই জায়গাটা হচ্ছে মিতরা রোডের সাথে একটি রাস্তা, এটা হচ্ছে ইটখোলার রাস্তা। ওই ভিতরে হচ্ছে ইটখোলা, আর এখন তো ইটখোলা বন্ধ। আর এই জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি। আর আমাদের মিতরা দিয়ে কিন্তু অনেক অনেক ইট ভাটা আছে, দেখতে পাইতেছেন আপনারা। আপনাদের যাদের ইট লাগবে মিতরা ইট ভাটা থেকে ইট নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, মহান আল্লাহ তাআলা সৃষ্টি কিন্তু অনেক অনেক সুন্দর। আর এখানে যদি আমরা না আসতাম বুঝতে পারতাম না। আর আল্লাহ তাআলা কিন্তু তার বান্দার জন্য এই সুন্দর পৃথিবীটা বানাইছে। গাইস, জায়গাটা অনেক নিরিবিলি আছে। আর এটা কি গাছ? বট গাছ। এটা মনে করলে এই জায়গাটা ইট খোলা, এটা হলো মিতরা রাস্তার পাশেই। এটা হচ্ছে কি ইট খোলার নাম মনে নাই, এটা এখন বর্তমানে বন্ধ আছে, প্রায় ইট খোলাই বন্ধ। তো এই জায়গায় কিছু ছবি তোলার জন্য আসছি। আর এর আগে তো অনেক কাজবন ছিল, অনেক মানুষের আড্ডা ছিল, ওই ভিতরে অল্প একটু কাজবন আছে। তো গাইস, সন্ধ্যা হয়ে যেতেছে, এখন বাসায় ফিরবো। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর একটা শেয়ার করে দিন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।